আমি জানি না দিনের পর দিন একই ধরনের কদর্য আক্রমণ। কখনো কেউ বলছে ধর্ষণ হয়েছে, পিঠে মারতে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, শ্লীলতাহানি হয়েছে, কোনো ভিডিও আছে? যেন কেউ ভিডিও নিয়ে যাবে, লাইভ শো, লাইভ ব্লগাররা যেরকম যায় কোনো নতুন রেস্টুরেন্টে খেতে গিয়ে, হাই আমি চলে এসেছি আজকে এই জায়গায়, যেন মনে হচ্ছে সেরকমভাবে কেউ ভিডিও ক্যামেরা অন করে যাবে। কোন সেন্সে কথা বলছেন তারা? শওকত মোল্লা বলছেন 5,000, 10,000, 15,000, 20,000 নাকি ভাড়া নিয়ে আসা হচ্ছে। এখন ঘোমটা পরে কথা বলছে, 2 মিনিট পরে নাকি গেলে দেখতে পাওয়া যাবে ঘোমটা তুলে তারা সিগারেট খাচ্ছে। আমরা 2 মিনিট পর কেন, আমরা 2 ঘন্টা পরে গিয়েছিলাম, গিয়ে অর্চনাদি দেখলাম তারা সিগারেট খাচ্ছেন না, তারা শঙ্কর সর্দারের বাড়ি ভাঙচুর করার জন্য হাতে লাঠি ঝাঁটা তুলে নিয়েছেন। তারা বলছেন পুলিশকে যে আপনারা সরে যান, আমাদের ছেড়ে দিন, আমরা শেখ শাহজাহানকে টেনে বার করে নিয়ে আসছি। এগুলো কেউ দেখতে পাচ্ছে না, তাহলে কিসের জন্য যাওয়া, কিসের জন্য কথা বলা? এই যে ঘটা করে গিয়ে কীর্তন নাচতে শুরু করে দিলেন সুজিত ভৌমিক আর পার্থ ভৌমিক, এগুলো চলছেটা কি? আসলে শওকত মোল্লা বক্তব্যগুলো রেখেছেন, গলায় তুলসীর মালা, হাতে শাঁখা সিঁদুর পরা সেই মহিলারা আজকে নালিশ করছেন। শওকত মোল্লা এই কথাগুলো সে কারণেই বলতে পারছেন। আমরা শওকত মোল্লাকে দেখেছি NHRC এসে তাদের নটোরিয়াস ক্রিমিনাল বলেছে। মমতা ব্যানার্জি নিজে বলেছে তুই জীবনতলায় প্রশাসনিক বৈঠকে যে জীবনতলায় বোম বাঁধিস, আমি কি জানি না? আমি জানি। কিন্তু মমতা ব্যানার্জি 2021-এ এগুলোর বিরুদ্ধে কি কাজ করেছেন? কিচ্ছু করেননি। 2023-এ পঞ্চায়েত ভোটে আমরা দেখলাম এই শওকত মোল্লার বাহিনী তারা আমাদের মহিলা জেলা পরিষদ ক্যান্ডিডেটকে মারতে 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 অর্ধ উলঙ্গ অবস্থায় তাকে ছাড়া হয়। সুতরাং শওকত মোল্লা এগুলো বলবেন এবং তিনি মহিলাদের সম্মানের কথা চিন্তা করবেন, এটা ভাববেন না। আমার মাননীয়া তথা তৃণমূল দলের কাছে এরা হলো সম্পদ, এরা হলো সমাজসেবী এবং এরা ভালো ছেলে। এই ভালো ছেলেগুলো তৃণমূলকে ভোট বৈতরণী পার করায়, টাকার ভাগ কালীঘাটে পাঠায় এবং শওকত মোল্লা বর্তমানে ভাইপোর অত্যন্ত কাছের মানুষ। সুতরাং এই হেন শওকত মোল্লা এবার শুরু করেছে, যেহেতু শেখ শাহজাহান তার আসল রূপটা ধরা পড়ে গেছে, যেহেতু ইডির মামলা এবং আমাদের মার্ডার কেস দেবদাস মণ্ডল, প্রদীপ মণ্ডল, আমাদের হিবিয়াস কর্পাস কেস যেগুলো আছে, এছাড়া যতগুলো মামলা হয়েছে মানে মলেস্টেশন, রেপ ছাড়াও জমি লুট সব কিছু, তার বিরুদ্ধে অ্যারেস্ট করার মতো অন্তত 5 থেকে 6খানা মামলা আছে। অথচ গতকাল আমরা অভিষেক ব্যানার্জির মুখে শুনলাম যে তাকে নাকি জুডিশিয়ারির জন্য অ্যারেস্ট করা যাচ্ছে না। আজকে যখন চিফ জাস্টিস বলে দিয়েছেন যে ওকে অ্যারেস্ট করতে জুডিশিয়ারি কোনো বাধা নেই, এখন বলছে যে ধরা পড়বে, 7 দিনের মধ্যে ধরে দেবো। এগুলো কাকে বলছেন? যেখানে মানুষগুলো দিনের পর দিন এই তৃণমূলের নেতা তথা গুন্ডাদের হাতে অত্যাচারিত হতে হতে রাতের অন্ধকারে আমার বউকে তুলে নিয়ে যাবে আমার সামনে, আমি কিছু বলতে পারবো না। 2 দিন 3 দিন যতক্ষণ না তারা স্যাটিসফাইড হবে বউ ফেরত আসবে না, আসার পরে থানায় যাবে, সন্দেশখালী থানা, কোনো মামলা নেবে না। 10,000, 15,000, 20,000 টাকা নাকি ভাড়া নিয়ে আসা হচ্ছে। আমি শবনম দি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, এটা কি ধরনের আক্রমণ? প্রথমে আমি এত ইনসেনসিটিভ কোনো পলিটিক্যাল পার্টি, সেখানকার মানে যারা পুরুষ নেতারা রয়েছেন এত ইনসেনসিটিভ কি করে হন? এদেরকেই তো পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদেরকে তো পাঠিয়েছেন, আমি জানি না ড্যামেজ কন্ট্রোল করার জন্য হোক, এরিয়াতে শান্তি আনানোর জন্য হোক, বা এদের প্রবলেম সলভ করার জন্য কিছু তো ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন। আমাদের উনি কি ধরনের কথা বলছেন? কেউ গিয়ে বলছেন যে ভিডিও কোথায়, ধর্ষণের ভিডিও দেওয়া হবে। কেউ গিয়ে বলছেন যে 10,000, 15,000 টাকা ভাড়া নিয়ে আসা হয়েছে, ঘোমটা সরিয়ে নাকি সিগারেট টানে। মানেটা কি? মানে কাদেরকে অপমান করতে চাইছেন? সন্দেশখালীর মা বোনেদের নাকি বলতে চাইছেন যে যারা যে সমস্ত মহিলারা সিগারেট খায় তাদেরই চরিত্রের কোনো ঠিক নেই? তো মারাত্মক কথা। আমি আসবো পরে সতর্কতার কাছে, এটা নিয়ে কি ব্যাপারটা বলুন তো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজধর্ম পালন করছেন, তিনি মানবিকতার খাতিরে তিনি যেভাবে ডিজি এবং প্রশাসনকে পাঠিয়েছে, বারবার তারা বলছেন যে আপনারা আইনটা হাতে নেবেন না। যে যে অভিযোগ দায়ের হয়েছে আজকে চিফ জাস্টিস করে, আজকে দিদি আমি কিন্তু আপনার অর্চনাদি আমি কিন্তু ডিস্টার্ব করিনি। আপনারা তখন কোথায় ছিলেন? আপনি তো বসিরহাটে ওখানেই ছিলেন, তাহলে আপনি কেন বলেন? এতদিন আপনি কেন করবেন? উনি কি এমপি? উনি কি নুসরাত জাহান? অর্চনা মজুমদার কি নুসরাত জাহান? অর্চনা মজুমদার কি নুসরাত জাহান? অর্চনা মজুমদার কি বসিরহাটের এমপি? অর্চনা মজুমদার কি দেখুন
সবাইকে বলছি, সবাইকে এক সেকেন্ড দেখে নিন, আমার স্ক্রিনে দেখাচ্ছি আমি 14ই ফেব্রুয়ারি 2024 এই বছরের নুসরাত জাহান ভ্যালেন্টাইন্স ডে পালন করছেন, করতেই পারেন। আমার বক্তব্য হচ্ছে যে তাহলে মানে এই যে বলছেন এত বড় আমি নিজে নিয়ে বসেছি কাগজটা কোথায় গেল, এত বড় একটা ইংলিশে তিনি পোস্ট করেছেন, তিনি তো জনপ্রতিনিধি হওয়ার ন্যূনতম দায়িত্ব পালন করবেন, তাহলে ভোটে দাঁড়ানোর দরকার কি ছিল? থাকতেন উনি সিনেমা আর্টিস্ট হয়ে, কে তাকে বাধ্য করেছিল মাথায় বন্দুক ঠেকিয়ে? 14ই ফেব্রুয়ারির ছবি দেখাচ্ছি আমি, দেখুন প্রত্যেক মুহূর্তে উনি এনজয় করছেন ওনার ব্যক্তিগত লাইফ, ওনার বিনোদনের ক্যারিয়ার। তারপর 17ই ফেব্রুয়ারির ছবি, 19শে ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারির ছবি, 19শে ফেব্রুয়ারি, একের পর এক কোথায় তারা থাকেন? আর তারপর খালি চলছে, সেদিন টেডিডে চলছে। বিজেপির আর তারপর পার্থভৌমিক সুজিত বসু গিয়ে ওখানে কীর্তন ঢোল নিয়ে কীর্তন বাজাতে শুরু করেন। দেখুন আরেকটা বিনোদনের নমুনা। আর এরা বেরিয়ে এসে বলছে যে আপনার মোবাইলে ভিডিও আছে, আপনার মোবাইলে ভিডিও আছে, আপনাকে দর্শন করা হয়েছে, ভিডিও আছে, জমা নিয়েছেন, পাট্টা বিলি সন্দেশখালীকে নুসরাতের মতো মেয়েকে চেয়েছিল, তাদের কাছে শান্ত করছেন। এক সেকেন্ড আমাকে বলুন, শান্ত করছেন তো? এটা কি ধরনের শান্ত করার নমুনা? যে সমস্ত মহিলারা আজকেও দেখলেন তারা অশান্ত হয়ে রয়েছে, আমি দেখাচ্ছি তো আপনাকে ভিজুয়াল, আমার তো গোটা টিম সেখানে রয়েছে। আজকে না আপনি বলুন না, অর্ডার দিয়েছেন যে শবনমদি আপনি মহিলা হিসেবে প্লিজ বলুন, আপনি মহিলা হিসেবে বলুন, আপনি প্লিজ মহিলা হিসেবে বলুন। অভিযোগ নেওয়ার জন্য বলা হচ্ছে আপনি মনে করেন এরা ভাড়াটে, আপনি মনে করেন এরা ভাড়াটে, আপনি মনে করেন ভাড়াটে, বলুন না প্লিজ, বলুন না এরা ভাড়াটে, এরা 5,000 10,000 20,000 টাকা ভাড়া খাচ্ছে, এরা ভাড়াটে। কিছু বলার নেই, আমি আসছি, আমি একটু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্টেপস নিয়ে দ্রুত বিচার। আরে স্টেপটা নিয়ে কি হচ্ছে? ওই ছিলেন বলে আমি একটু রাস্তায় হচ্ছে হচ্ছে আপনারা কোথায় ছিলেন? আপনারা কোথায় ছিলেন? আপনি তো মাননীয় আপনারা কোথায় ছিলেন? কিছু বলছেন না। কারা গিয়েছিলেন? এক সেকেন্ড, কারা গিয়েছিলেন? আজ অবধি মণিপুরে যায়নি। আচ্ছা আমি বন্ধ করে গিয়েছিলেন? আপনার ইনসেনসিটিভ বক্তৃতা 4 দিন ধরে শুনছি। আজ অবধি মণিপুরে যাননি। শুনুন না, শুনুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মণিপুর has been solved, আপনি জানেন না, পড়াশোনা করে আসেননি। আচ্ছা শুনুন না, আমাকে একটু চুপ করতে বলুন। শবনমদি এক সেকেন্ড প্লিজ, শতপতি আসছি, আমি বলবো শবনমদি এক সেকেন্ড, 1 মিনিট, শবনমদি 1 মিনিট, শবনমদি 1 মিনিট, আপনি বলুন যে কোথায় লেখা আছে না, বলুন না, আপনি বলুন। আরে আপনি শুনছেন না কথা, আমি বন্ধ করে দেবো ডিবেট, এই বন্ধ করে দেবো। আপনি বলুন যে মণিপুরে গেলে, এক সেকেন্ড, মণিপুরে গেলে কোথায় লেখা আছে যে মণিপুরে গেলে সন্দেশখালী যাওয়া যাবে না? মণিপুরে আপনারা দামি প্লেন, চার্টার্ড প্লেন ভাড়া করে সমস্ত মহিলা ব্রিগেড নিয়ে গিয়েছিলেন, কেন সন্দেশখালী গেলেন না? আজ অবধি যাননি। সন্দেশখালী গেলেন না কেন? আজ অবধি যাননি। অমিত শাহ সন্দেশখালী গেলেন না কেন? আজ অবধি যায়নি। 1 ঘন্টা রাস্তা গিয়েছে, আপনি বলুন বিবৃতি দিয়েছে প্রেসিডেন্ট সামনে, আপনি দুঃসজ্জা গেছে কি হয়তো তর্ক করছেন আপনারা। সবাইকার অডিও ডাউন করো, অডিও ডাউন করো সবাইকার।